কল্কি 2898 এডি ভারতীয় মহাকাব্যিক বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র। ছবির পরিচালক দক্ষিণী পরিচালক নাগর সেন। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। 27 জুন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। দেশের পাশাপাশি বিদেশেও এই ছবি ভালোই ব্যবসা করেছে। জানা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও আগামী মাসেই মুক্তি পেতে চলেছে বিতর্কিত এই ছবি। সাম্প্রতিক বেশ কিছু ছবিকে টেক্কা দিয়ে বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে কল্কি 2898 এডি, কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে এই ছবিকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। সম্প্রতি ছবির প্রযোজক ও অভিনেতাদের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যে তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন ও প্রভাসও। ছবিতে যেভাবে পুরাণের গল্প তুলে ধরা হচ্ছে তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি কল্কি ধামের মুখ্য আচার্য প্রমোদ কৃষ্ণমের। বিষ্ণুর দশম অবতার কল্কি আমাদের ভরসার কেন্দ্র। তিনি কখন কিভাবে অবতীর্ণ হবেন তা সবই পুরাণে লেখা রয়েছে, কিন্তু এই ছবিতে যা দেখানো হচ্ছে তা শাস্ত্র বিরুদ্ধ বলেই দাবি আচার্য প্রমোদ কৃষ্ণমের। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং হিন্দু ধর্ম নিয়ে এভাবে খেলা করতে দেবেন না বলেই আইনি নোটিশে উল্লেখ করেছে তিনি। নাগর সেনের এই ছবি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে, তবে ওটিটিতে আসা এখনো বাকি। ওটিটি ডিস্ট্রিবিউশনের আগে এই ধরনের আইনি ঝামেলায় পরিচালক ও অভিনেতাদের জড়ানোয় ওটিটিতে ছবি মুক্তি নিয়ে দেখা দিয়েছে সংশয়। নমস্কার, আমি বিনোদ, আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব বারবার হিন্দু সনাতন ধর্ম নিয়ে পরিচালকদের খেলা করার এই বিষয়টিকে নিয়ে। শুধুমাত্র তাই নয়, ওটিটি প্ল্যাটফর্মগুলিরও এই ধরনের ছবিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে। চলতি বছরের 19 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের সম্বল জেলায় কল্কি পীঠের উদ্বোধন করেছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি এই কেন্দ্রেই অবতারিত হবেন। আচার্য প্রমোদ কৃষ্ণমের উদ্যোগে স্থানটি একটি ধর্মীয় কেন্দ্র হিসাবে চিহ্নিত করে উন্নয়ন করা হয়েছে। হিন্দু শাস্ত্র মতে কলিযুগের শেষ পর্যায়ে ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হবেন। হিন্দুদের জন্য কল্কি অবতার একটি গভীর ভাবাবেগের বিষয় এবং এটি সামাজিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই প্রেক্ষাপটে সম্প্রতি কল্কি 2898 নামে একটি বলিউড চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে। কল্কি পীঠ ট্রাস্টের প্রধান আচার্য প্রমোদ কৃষ্ণম এই চলচ্চিত্রের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন। আচার্য প্রমোদ কৃষ্ণম অভিযোগ করেছেন যে চলচ্চিত্রটি ধর্মীয় গ্রন্থকে বিকৃত করেছে এবং হিন্দু দেবতাদের অসম্মান করেছে। নোটিশে উল্লেখ করা হচ্ছে আপনার চলচ্চিত্রটি ভগবান কল্কি সম্পর্কে হিন্দু পুরাণের মূল ধারণা পরিবর্তন করেছে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে এমন চিত্রায়ন কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগকে আঘাত করে এবং ভুল তথ্য ছড়ায়। 27 জুন মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী হাজার কোটি টাকার রেকর্ড আয় করেছে। আচার্য প্রমোদ কৃষ্ণমের আইনি পদক্ষেপ গ্রহণের পরেও ছবির আর্থিক সফলতায় কোনো প্রভাব পড়েনি, তবে কল্কি সিনেমার ওটিটি রিলিজে এই পদক্ষেপের জেরে প্রভাব পড়লেও পড়তে পারে। এটি আরো একবার বলিউডের বিভিন্ন ছবি নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেছে, যেখানে হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে অবমাননা করা হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, কেন বলিউডে প্রায়ই এমন কাজ করা হয় যা হিন্দুদের আবেগ এবং ভাবাবেগকে আঘাত করে? এর আগে যশরাজ ফিল্মস বিতর্কিত মহারাজ ছবিটি গোপনে মুক্তি দিয়েছিল। ছবিটি 1862 সালের কুখ্যাত মানহানি মামলার উপর ভিত্তি করে তৈরি। গুজরাট আদালত ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করার পর এটি মুক্তি পায়। মহারাজ ছবির বিরুদ্ধে মামলা করা হয়েছিল কারণ এটি পশ্চিমার্ক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। মহারাজ ছবির বিষয়বস্তু 1862 সালের ব্রিটিশ ভারতে ঘটা একটি মানহানি মামলার ওপর ভিত্তি করে। এই মামলায় সাংবাদিক কারসান দাস মুলজি যদুনাথ মহারাজের বিরুদ্ধে মহিলা শিষ্যদের যৌন উৎপীড়নের অভিযোগ আনেন। ব্রিটিশ বিচারকরা মামলাটি শুনে রায় প্রদান করেন, যা হিন্দু ধর্মকে সমালোচনা করে। এছাড়াও নেটফ্লিক্সে কৃষ্ণ এবং তার লীলা চলচ্চিত্র শ্রীকৃষ্ণ এবং হিন্দু ধর্মকে অপমান করে তৈরি। চলচ্চিত্রটি হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এবং তাদের পরিচিতি বিকৃত করে। নেটফ্লিক্সের বিরুদ্ধে শিবসেনা আইটি সেলের একজন সদস্য একটি অভিযোগ দাখিল করেন, যেখানে উল্লেখ করা হয় যে সেক্রেট গেমস, লেইলা এবং ভুল চলচ্চিত্রগুলোতে হিন্দু ধর্ম এবং তার মূল চরিত্রদের অপমান করা হচ্ছে। লাল সিং চাড্ডা এবং অন্নপূরণীর মতো ছবিগুলিও ধর্মীয় অনুভূতিকে আঘাত করে তৈরি করা ছবি। সেক্রেট গেম সিরিজে শিখ ধর্মকে অসম্মান করা হয়েছে।
সেখানে শিখ পুলিশ অফিসার সাইফ আলী খানকে তার পাকড়ি ফেলে দিতে দেখা যায়। এছাড়াও ধারাবাহিকটি গুরু শিষ্য সম্পর্ককে দূষিত করেছে। গুল চলচ্চিত্রটি ভারতকে দমনমূলক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, যেখানে মুসলমানদের নির্যাতিত হিসেবে দেখানো হয়েছে। বলিউড এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো জানে যে হিন্দুবাদী সংগঠনগুলো থেকে তাদের কন্টেন্ট তৈরিতে কোনো বড় হুমকি নেই। এর ফলে হিন্দু ধর্মকে আঘাত করার অভিযোগে বারবার সমালোচিত হওয়া সত্ত্বেও এই ধরনের সিনেমা মুক্তি পায় এবং বিতর্কেরও জন্ম নেয়। ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত এবং হিন্দু ধর্মকে অবমাননা একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। কল্কি হোক বা সিক্রেট গেমস, মহারাজ হোক বা পিকে, এই ধরনের চলচ্চিত্র এবং সিরিজগুলি হিন্দু ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে বিকৃত ধারণা প্রদান করছে। বলিউড ইন্ডাস্ট্রিতে এক ধরনের হিন্দু ধর্ম বিদ্বেষী মানসিকতা ক্রমশ বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর বিষয়বস্তুর অভিযোগে সুপ্রিম কোর্ট সম্প্রতি একই ধরনের বিতর্কে হস্তক্ষেপ করেছে এবং হামারে বারাহা এর মতো চলচ্চিত্রের মুক্তি স্থগিত করেছে। সেখানে হিন্দু ধর্মের ক্ষেত্রেই বা সেই পদক্ষেপ নেওয়া হবে না কেন? এই ধরনের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও তারা বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিক প্রতিকার পাচ্ছেন না। বিচার প্রক্রিয়ায় উপযুক্ত সুরাহা না পাওয়ায় এই প্রবণতা বর্তমানে একটি ট্রেন্ডে পরিণত হচ্ছে। আর নেটফ্লিক্স, অ্যামাজনের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি হিন্দু ধর্মকে নিয়ে খেলা, হিন্দুদের ভাবাবেগে আঘাতপ্রাপ্ত ছবি বা ওয়েব সিরিজগুলি মুক্তি দিয়ে লাভের অঙ্ক ঘরে তুলতে চাইছে। যদি লাভের জন্য ধর্মকে ব্যবসার পর্যায়ে নামিয়ে আনা হয়, তাহলে তার যথেষ্টই চিন্তার বিষয়। এ কথা ভুললে চলবে না। খ্রিস্টান বা মুসলিম ধর্ম নিয়ে এই ধরনের ছবি বা ওয়েব সিরিজ কি সেভাবে তৈরি হয়, বা তৈরি হলেও কি এই ওটিটি প্ল্যাটফর্মগুলি সেগুলি মুক্তি দেয়? তাহলে হিন্দু ধর্মকে নিয়েই কেন বারবার এই ধরনের আঘাত আনা হয়? দেরিতে হলেও এই প্রশ্ন তোলার সময় এসেছে। কারণ নিজেদের ধর্ম বাঁচাতে যদি আজ আমরা রুখে না দাঁড়াই, প্রতিবাদ না করি, তাহলে বাইরের মানুষ তো আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করবেই। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের। এই ধরনের আরো খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ফলো করুন আমাদের। জয় হিন্দ।